এই ধর্ণা মিছিলের কারণ হচ্ছে শুধু আরজিকর না, গোটা দেশ জুড়ে বিভিন্ন সময় নারীদের ওপর এত আক্রমণ উঠে আসছে। আপনি যদি বলতে খুব খারাপ লাগছে যে ধর্ষণের সংখ্যা আপনি যদি দেখেন প্রতি বছর মুহুর্মুহু তার অভিযোগ এবং তার সংখ্যা বেড়ে চলেছে। তো একজন সামাজিক মানুষ হিসাবে সেটা পুরুষ হোক, নারী হোক, যে কোনো লিঙ্গের মানুষ হোক, আমাদের একটা সমাজের প্রতি দায়বদ্ধতা ছিল যে এই বিষয়টার প্রতিবাদ করা। এবং এই বিষয়টার প্রতিবাদ শুধুমাত্র যে আমাদের একটি আরজিকরের যে মেয়ে হয়েছে তার না, এর প্রতিবাদ বাংলার তথা ভারতবর্ষের বহু ঘরের বহু মেয়ের সাথে যে নির্যাতন, যে অন্যায়, যে অবিচার হচ্ছে বা হয়েছে বা হয়ে চলেছে, তার সব কিছু প্রতিবাদ। দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন দিকে দিকে মানে এখন মহিলারা রাস্তায় বেরোতে রাত্রিবেলার দিকে নিরাপদ নয়। দেশের বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটে চলেছে, এমনকি নেতা মন্ত্রীরা তাদেরকে সাপোর্ট করছে, তাদেরকে মানে তাদের হয়ে প্রতিবাদ করছে না, উল্টে তাদের সাপোর্ট করছে। কি বলবেন? দেখুন, যে কোনো পলিটিক্যাল, যেহেতু আজকে এটা রাজনৈতিক কোনো মানে সমাগম নয়, সেহেতু আমি রাজনৈতিক কথা বলবো না, যেহেতু এটা অরাজনৈতিক কথা। তাই শুধুমাত্র কোনো নেতামন্ত্রী না, আমার মনে হয় যে প্রতিবাদটা সবারই করা উচিত। আর যারা এই বিষয়টাকে সাপোর্ট করে, সেটা নেতামন্ত্রী হোক, সাধারণ সমাজের কোনো মানুষ হোক বা যেই হোক, তাদের বিরুদ্ধে এই সমাজের গর্জে ওঠা উচিত। যারা সাপোর্ট করে আমার মনে হয় তারা আর যাই হোক মানুষ নয়। কীরকম শাস্তি দাবি করছেন আপনারা? আমাদের বলতে পারেন যে 3 দফা দাবি: আসামি ধরো, বিচার করো, জেলে ভরো। আর এরপর যেহেতু মানে আমাদের যে বোনটি রয়েছে সে খুনও হয়েছে, শুধু জেলে নয়, আমার মনে হয় যে প্রকৃত অপরাধী যারা, তার মৃত্যুদণ্ড কোনো ফাঁসি চায়। আপনারা ভবিষ্যতে কি পরিকল্পনা হচ্ছে, মানে যদি আপনাদের দাবি দাবা না মানা হয় আপনারা ভবিষ্যতে কি পরিকল্পনা নিতে চলেছেন? দেখুন, এখানে আমরা মানে খুব অর্গানিক, এখানে যারা এসছে কোনো অ্যাপার্ট ফ্রম এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, সব রাজনৈতিক, সব ধর্মের, সব ধরনের মানুষ এসছে। তো আমার মনে হয় যে যখন মানুষ বিচার পাবে না, যখন কোনো মেয়ে বিচার পাবে না, ভবিষ্যতে এর থেকে অনেক বেশি ভিড় এই ভারতবর্ষ তথা এই বাংলার রাস্তা কিন্তু দেখবে।